যশস্বী ছন্দ বন্দে গুরুশ্রী চরণারবিন্দ আজনুলম্বিত ভুজো কনকাবদাত সংকীর্তনৈক পীতরো কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় বর করুণাবতার কালান্নষ্টং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তবিন্দুঃ নিত্যানন্দ নমস্তুভ্যাং প্রেমানন্দ প্রদায়িনে কলো কর্মসনাশায় জাহ্নবাপতে নমঃ বরাকিরাবিরামং নিগমততিলকং কুণ্ডলকান্তগণ্ডং পঞ্চকং কুম্ভকণ্ডং শীতশুভগমুখং সাদরীনস্তুবেন শ্যামং শান্তং দিবঙ্গং রবিবরবসनं ভূষিতং বৈজন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী সদবিত্তং ব্রহ্মগোপালবেশম মহাভাব স্বরূপতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি পদে দেবী রাধিকাতং নমঃ বৃন্দায় তুলসীদেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবদ্ধ নমঃ নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হে ছয় গোসাই করি চরণ বন্দ যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মাन् রক্ষো সনাতন বন্দে শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দীনার্তে মুরারে নিজার্তে মুরারে দীনার্তে মুরারে নিজার্তে মুরারে দীনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেব গতির্নস্তমেব গতির্ন অনর্বিত চরিচিরাত করুণায় অবতীর্ণ ফল সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শিয়ম হরি পুরট সুন্দর সুতি কদম্ব সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতাং পিবত ভাগবতং রসমালয়ঞ্চ মুহুর্মুহু রসিকো বিভাববা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌর হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণিপাত।
শ্রীমদ্ ভাগবত হরিভক্তি লাভের জন্য যে পন্থা বলেছে, সেখানে বারবার ভাগবতে উল্লেখ আছে যে হরিভক্তি লাভ করতে হলে দেহাত্মবুদ্ধিতে আসক্তি রহিত হওয়া এবং নির্গুণ চিন্ময় পরমেশ্বর ভগবানের প্রতি অনুরাগ লাভ করা। জয় রাধে। ভাগবতে ভগবানের প্রতি ভক্তি লাভ করার জন্য খুব একটা সহজ কথা বলেন না। দেহাত্মবুদ্ধিতে আসক্তি রয়ে দেওয়া আমাদের মতো ফলিহত জীবের পক্ষে প্রায় অসম্ভব। এই দেহকে আমি ভাববো না, দেহাত্ম পুত্র পরিজন আত্মীয় স্বজন, এই ভাগবত আমাদের কাছে ৫,৫০০ বছর আগে গ্রন্থ রূপে এসেছে, কিন্তু ৫৫০ বছর আগে মহাপ্রভু যা দিয়ে গেছেন, বিরক্ত মাধব নাটকে রূপ গোস্বামী বলছেন অনর্পিত চরিচিরা, যা কোনো কালে কাউকে দেন নাই। ভগবানের এই পৃথিবীতে নেমে আসা সম্ভব? আপনি ভাবুন তো, শুধু এইটুকু ভাবুন যে ভগবানের এই পৃথিবীতে এই মরণলোকে নেমে আসা সম্ভব? সম্ভব মনে হয় তখনই যখন ভগবানের একটা গুণের কথা মাথায় আসে, করুণার কথা। আপনার যদি কারোর প্রতি করুণা হয়, সেখানে যেতে পারবেন না। এই কলির জীবের প্রতি করুণা ভগবানের অপরিসীম, যে করুণায় অবতীর্ণ কলক, করুণা করে জগতে নেমে এসেছেন। আমাদের পক্ষে দেহাত্মবুদ্ধিতে আসক্তি রহিত হয়ে ভগবানকে ভজনা করা প্রায় কঠিন। সেই জন্য মহাপ্রভু এলেন। জয় রাধে। বলছে বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম। বৃন্দাবনে যে কৃষ্ণ বলরাম বিহার করেছিলেন, তারাই এক গৌর নিত্যানন্দ হয়ে এসেছেন। আর কি বলছেন? ভগবান যেখানে পদ রাখে, পদ চরণ রাখে, সেই জায়গা মনে করেন না এই জড় জগতের কোনো জায়গা। বোঝের সহিত হয়, চৈতন্য চরিতামৃতে আছে লাইনটা, বোঝের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। অর্থাৎ ভগবান যখন নেমে আসেন ধরাধামে না, তখন তার ধামকে প্রকট করেন, ধাম সহ আসেন। এই কাটোয়া ধামে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনের যে চরণ পড়েছিল, এটা মনে করেন না জড় জগতের কোনো মাটি। শুধু এইটুকু অনুভব করলে আপনার ভক্তি চলে আসবে। এটি কোনো জড় জগতের মাটি নয় যেখানে ভগবানের চরণ পড়েছিল। কে সেই ভগবান? যে ভগবান বিচার করেন নাই আমার দেহাত্ম বুদ্ধি আছে কিনা, আমি পাপী কিনা, আমি কত জন্মের পাপ করেছি, অন্য কিছু বিচার করেন নাই। বলছেন চৈতন্য চন্দ্রামৃতে প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুর করুণা পেয়েছেন, শ্রী রাধা ভাবে বিগলিত ধারায় মহাপ্রভুর করুণা পেয়ে নবজীবন লাভ করলেন। তিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসী, আর মহাপ্রভু তাকে রাধা প্রেমে বিবাহিত করে দিলেন। নবজীবন পেয়ে সেই প্রকাশানন্দ সরস্বতীর নাম হলো প্রবোধানন্দ সরস্বতী। তিনি মহাপ্রভুর স্তব করছেন। কি বলেন? বলছে যিনি ব্রজপতি কুমার স্বরূপ। এই গৌরাঙ্গ কে? বলছে ব্রজপতি কুমার স্বরূপ। ব্রজপতি কে?
স্বয়ং কৃষ্ণ। বুঝে সেই প্রজাপতি কুমার স্বরূপ আপনাকে রাধা রসমাধুরী আস্বাদন করাইবার জন্য তিনি রাধারানী আমাকে দেখে কি ভালো, রাধারানী গোবিন্দকে দর্শন করে কি আনন্দ পেত, সেটি আস্বাদন করার লালসা জন্মেছে গোবিন্দের মনে। বলছেন সেই আস্বাদন করবার জন্য অদ্ভুত দরদা দেখালেন। কি? নিজ প্রেমের উদ্মত লহরী, অমৃত লহরী দান করবার জন্য নবদ্বীপ নামক পরপদে সেই চৈতন্য রূপে প্রকট হয়েছে, তার আমি স্তব করি। কি বলছে দেখুন, তিনি রাধারানীর ভালোবাসা নিজে অনুভব করবেন আর জগতের জীবকে দেবেন। কাকে? আমার পাত্র আছে ধরবার, আমার দেহাত্ম বুদ্ধি আসক্তি রহিত হয়েছি, আমি পাপী, জন্ম জন্মার্জিত পাপী, কি করে দেবেন? শিয়ঙ্গ শিবমুখ যে করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় কেন্দ্র। তাকে দর্শন করা মাত্রই এ কোন ভগবান দিতে পারেন? সেই জন্য অন্য ভগবানের অন্যান্য যত অবতার এসেছেন, এই গৌরহরির মহিমা কার সাথে তুলনা চলে না। বলছেন কে এই প্রকাশানন্দ সরস্বতী? তিনি বেদ বেদান্ত দর্শনের পণ্ডিত ছিলেন, কাশীবাসী। মহাপ্রভুকে বলছেন যে তুমি সন্ন্যাসী হয়ে নেচে গিয়ে বেড়াও। মহাপ্রভু তাকে বলছে গুরুদেব আমাকে মূর্খ দেখে বলে তোকে একটা মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ কর। সেই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেছি, যে গুরুদেবকে গিয়ে বলছি কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে আমি হইলা পাগল। সেই প্রবোধানন্দ সরস্বতীর হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরণ করে দিলেন। তিনি যখন পণ্ডিত ছিলেন, কিন্তু কৃষ্ণ প্রেমের আস্বাদন ছিল না। সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত ছিলেন, কৃষ্ণ প্রেম ছিল না। যেমন পণ্ডিত ব্যক্তিকেও এই পথে নিয়ে এসছেন, তেমনি পাপি তাপি জগায় মাথায় চাপাল গোপাল তাদেরকেও বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। কোনো বাদ বিচার করেছেন? কোনো বাদ বিচার নাই। বলছেন সেই প্রবোধানন্দ সরস্বতীর অন্তরে করুণায় ব্যাকুল হয়ে গেছেন অন্তর, যে আর কোনো উপায় নাই, ভগবানের স্তব করা ছাড়া উপায় নাই, গৌরহরি স্তব করা ছাড়া। বুঝি এমন বোজেন্দ্র নন্দন। বলছেন প্রখর গ্রীষ্মতাপের পর বর্ষার জলধারা যদি নেমে আসে বুকে, তাহলে কি হবে? বলছে এই পৃথিবী বিসিক্ত হয়ে ফলে ফুলে পুষ্পে পড়ে যাবে। ঠিক তেমনি এই জগতের জীব এই দুঃখের মধ্যে থেকে ভগবান শ্রীহরি এই গৌরাঙ্গ রূপে এসে আমাদের তাপিত হৃদয়ে বাড়ি বর্ষণ করছেন। কে এই গৌরাঙ্গ মাধব? জয় রাধে। এই গৌরাঙ্গটি কে? বলছে তার নাম হচ্ছে চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই চৈতন্য মানে নাকি এখানে তার চৈতন্য শব্দের অর্থ বলছেন শাস্ত্রে যে ঘনীভূত সচ্চিদানন্দ বিগ্রহ, ঘনীভূত সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি কোথায় অবতীর্ণ হলেন? নবদ্বীপ। কেন নবদ্বীপ? কেন বলছে নবদ্বীপ হলো নবধা ভক্তির পীঠস্থান। সেখানে নবধা 9 রকম ভক্তি, এইটি বোঝাবার জন্য ভগবান সেই গৌরচন্দ্র নিজেকে রাধা প্রেমের মাধুরী আস্বাদন করাইবার জন্য জগতে এলেন।
কিন্তু সাধারণ মানুষ এই সীমাহীন ঔদার্য বুঝতে পারবে? তিনি যে ভগবান, গৌরহরি যে ভগবান, এ কে বুঝবে? ব্রহ্মা স্তুতি করতে গিয়ে বলছেন যে তোমার কৃপা ছাড়া তোমাকে বোঝা সম্ভব নয়। এই জগতের জ্ঞান দিয়ে ভগবানকে বোঝা সম্ভব নয়। সেই ভগবান কেমন? তিনি পাত্র বিচার করেন নাই, তোমাকে দেওয়া কর্তব্য কিনা বিচার করেন নাই, সময়ের প্রতীক্ষা করেন নাই যে এখন দেবো না পরে দেবো। বলছেন শ্রবণ দর্শন মাত্রই তাকে ভগবত প্রেম দান করবেন। আমাদের হাতে খুব অল্প সময়, এই অল্প সময়ে এই তিতাব জ্বালাগ্রস্ত জীব যদি নিজের মঙ্গল চায়, নিজের প্রকৃত সমস্যা সমাধান করতে চায়, তাহলে গৌরহরির চরণে শরণাগত হতেই হবে। বলছেন ভগবান কেন এলেন? বলছেন একদিন আয়নাতে গোবিন্দ নিজের মুখ দেখছেন, দর্পণাতে দেখে যদি আপন মাধুরী, নিজের মাধুরী দিকে আস্বাদন করবার মন হচ্ছে। রাধারানী সেই কৃষ্ণকে আস্বাদন করে যে সুখ পেয়েছেন, নিজের রূপ থেকে গোবিন্দ চমৎকার বলে বলে উঠছেন। চৈতন্য চরিতামৃতেও বর্ণনা আছেন, রূপ গোস্বামী লিখছেন যে কৃষ্ণ তার নিজের রূপ দর্পণে দেখে সেই রূপে এমন বিভাবিত হয়ে গেছেন। বলছেন ইনি কে? তার নিজের রূপ দেখে বলছে রাধিকা আমাকে দেখে পাগলিনীর মতো সব লাজ হয়ে জলাঞ্জলি দিয়ে আলিঙ্গন করে। আমারও মনে হচ্ছে নীলজ্জের মতো নিজেকে নিজেই বুঝতে পারছে না, আমারও মনে হচ্ছে নীলজ্জের ন্যায় সকলে ভুলিয়া আলিঙ্গন করি নিজের রূপ দেখে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার চৈতন্য অষ্টকেও লিখেছেন যে শ্রীহরি নিজের আয়নাতে নিজের মাধুর্য আস্বাদন করে সেই রাধারানী আলিঙ্গিত অবস্থায় যে কৃষ্ণ, সেই রূপকে দর্শন করবার জন্য তিনি শচীসুত গৌরচন্দ্র রূপে আবির্ভূত হলেন। বলছেন কিন্তু ভগবান যে কি করে বুঝবে সেই গৌর যে ভগবান, সেই কৃষ্ণই যে ভগবান? এটি কোথায় উল্লেখ আছে? ভাগবতে উল্লেখ আছে। সত্যতেতা দাপরকলি এই চার যুগে চারটি ভগবান চার রূপে আসেন। সত্য যুগে তিনি চতুর্ভুজ, জটাবল্কল কৃষ্ণাজিন কমণ্ডল ধারণ করিয়া শুক্র নামে বিখ্যাত হন। ভগবান চার যুগে চার রূপে আসেন। কলিযুগে, এই কলিযুগে ভগবান গীতার ভাগবতে রয়েছে, কি রয়েছে? যিনি স্বরূপে কৃষ্ণবর্ণ, স্বরূপে কৃষ্ণবর্ণ অর্থাৎ নিরন্তর বদনে কৃষ্ণ নাম করছেন, কিন্তু অঙ্গকান্তি গৌরবর্ণ। সাঙ্গপাঙ্গ কারা? সাঙ্গপাঙ্গের সাথে আবির্ভূত হয়েছেন। সাঙ্গপাঙ্গ কারা? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর। আর যারা সুমেধা তারা এই গৌরহরিকে সংকীর্তন যোগে ভজনা করবেন। দেখুন, তাই সেই গৌরহরিকে কি বলে আমরা প্রণাম করব? বলছে হে প্রণত পালন। যে প্রণত হয় তাকেই পালন করে, যে তার চরণে প্রণাম করে। খুব বাদ বিচার করেন না এর পাপ আছে না অনন্ত জন্মের পাপ আছে না অন্যায় করছে না আগে বলে নাই, গৌরহরি এসব বিচার করেন না। যেই তার চরণে প্রণত হবে তাকে পালন করবে। হে প্রণত পালন, হে ভব দুঃখ হারিণ। এই জগতে যে দুঃখ আছে, যে একবার তার চরণে পড়বে তার দুঃখ হরণ করবে।
হে ভক্তগণের অভিষ্ট দায়ী, হে ভিত্তাদি নাসীন অজভাবের বন্দনীয় সেই সুখময় মহাপুরুষ, তোমার চরণে চরণ কমল বন্দনা করি। বলছেন এই গৌরহরি আমাদের কি দিতে এলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র দিতে এলেন। বলছেন প্রচুর গৌরহরি যে ভগবান, সেটি ভগবান আসার আগে বহু পুরাণে লেখা আছে। কোথায় লেখা আছে? বলছেন কলিকালে তিনি প্রচ্ছন্ন অবতার রূপে জন্মগ্রহণ করবেন। নারদীয় পুরাণে ভগবান নিজেই বলছেন, কি বলছেন জানেন? হে দেবগণ, শীঘ্র তোমরা ভক্তরূপ ধারণ করিয়া পৃথিবীতে প্রকট হও। সবাই ভক্তরূপে দেবতারা চলে এসো। কেন? কলিকালে সংকীর্তন যজ্ঞের আরম্ভে আমি শচীসূত রূপে আবির্ভূত হইব। তাহলে সেই ভগবান এসেছেন, বোঝে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম। বলছেন কোথায় থাকবে? দারুব্রহ্ম জগন্নাথের সমীপে। দারুব্রহ্ম মানে পুরীতে। দারুব্রহ্ম জগন্নাথের সমীপে তিনি গৌরবর্ণ সন্ন্যাসী রূপে অবস্থান করবেন। কি দিতে এসেছেন আমাদের? জয় রাধে। দেখুন একবার, দেখো প্রভুর করুণাটা একবার দেখুন। মহাপ্রভুর করুণা কেন এই এত গুরুত্ব দিয়ে সকলে গৌর ভজনের কথা বলা হচ্ছে? বলছে যেজন ধর্মের ধার দিয়ে যায় না, কোনোদিন ধর্ম যাজন করে না, পাপী, যে সর্বদা মহাপাপ করেছে, কোনোদিন সাধু দর্শন করে নাই, সাধু সেবা তো দূরের কথা, সাধু দর্শনও করে নাই, বা কোনোদিন সাধু গিয়ে কোনো উৎসবে যোগদান করে নাই, এমন পাপীরা কেউ যদি আসে, বলছেন শ্রীমন মহাপ্রভু তাকে সীমাহীন পরমদ্ভুত ঔদার্য প্রকট করিয়া কৃষ্ণ প্রেম রসসুধা দান করিয়াছেন। এই ভাগবত কিন্তু এই দিতে পারে না। ভাগবত পরীক্ষিত মহারাজকে দিয়েছেন। কে? সে মায়ের গর্ভেই ভগবানকে দর্শন পেয়েছিল, সমস্ত ছেড়ে দিয়ে গঙ্গার তীরে বসেছে। কিন্তু মহাপ্রভু এলেন, বলছে তুমি আগে কোনোদিন করো নাই, ওসব বিচার নাই, তুমি যখনই গৌরহরিকে প্রণাম করবে সঙ্গে সঙ্গে গৌরহরি কৃপা করতে প্রস্তুত। বলছেন এই রকম দান কে করেছে? নৃসিংহ অবতারে ভগবান প্রহ্লাদকে রক্ষা করতে এসেছেন। প্রহ্লাদ কত বড় ভক্ত ছিল বলুন তো। একটা উদাহরণ দেখান, ধ্রুব মহারাজের কাছে এসেছেন স্বয়ং ভগবান। সে 5 বছর বয়সে কি সাধনা করেছেন, আর গৌরহরি সাধনা দাঁড়ান। একবার হৃদয়ে যদি হৃদয়ে না এসো, জগার মাথায় কি করেছিল? নিতাইকে কলসির কানা ছুঁড়ে মেরেছিল। নবম স্কন্ধ পড়ছিলাম, সেখানে এক বৌদ্ধ পণ্ডিত মহাপ্রভুর সাথে তর্কে পারে নাই, অমেদ্য খাবার মহাপ্রভুকে দিয়েছিল। সঙ্গে সঙ্গে পাখিতে এসে সেই খাবার ছো মেরে নিয়ে যায়, তার মাথায় পড়ি, সে একবারে অজ্ঞান হয়ে পড়ে যায়, মুছে যায়, প্রাণ চলে যায়। তাই লিখছে চৈতন্য চরিতামৃতে। তখন তার শিষ্যরা এসে মহাপ্রভু চরণে বলছে, আপনাকে মনে হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, আপনি বাঁচান আমার গুরুদেবকে। তখন মহাপ্রভু বলছে, কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে দাও, কানে কৃষ্ণ কৃষ্ণ বলো। মহাপ্রভু তাকে অখাদ্য দিয়েছে বলে তো তাকে চক্র দ্বারা কাটলো না, তার কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে সদন করে দিল, সে উঠে মহাপ্রভুর চরণে পড়ে গেল। এই গৌরহরি কিন্তু আর আসবে না। এইটি আমরা যত তাড়াতাড়ি বুঝবো, ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন।
ব্রহ্মার একদিনটা কেমন? সত্য তেতা দাপর কলি চারি যুগ মানি, এই চারটে যুগ ৭১ বার ঘুরলে এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন। যদি অঙ্ক করে হিসাব করে বার করে কয়েক লক্ষ কোটি বছর হবে। এই কোটি বছরে ভগবান ব্রহ্মার একদিনে একবার আসে, সেই একবারটা হয়েছিল মাত্র ৫৫০ বছর আগে। আমাদের ভাগ্যের কথা ভাবুন একবার। এরপরে কয়েক লক্ষ কোটি বছর পর এমন একটা দাপর আসবে, যে দাপরে কৃষ্ণ বলরাম রাধারানীকে নিয়ে ভোজে বিহার করবেন, তারপরে কলিতেই গৌরাঙ্গ আসবে। সেটা কয়েক লক্ষ কোটি বছর পর। আমাদের ভাগ্যের কথা ভাবুন একবার। এই সেদিনের সপ্তম মন্বন্তরের ২৮তম চতুর্যুগে যে দাপরে কৃষ্ণ এসেছিলেন, ঠিক তার পরের কলিতেই গৌরাঙ্গ এলেন। আমাদের মতো পাপী তাপী জীব, যাদের দেহাত্ম বুদ্ধি যাবে না, কোন রকম ধর্ম করবে না, কোন রকম সাধু সেবা করে নাই, সাধুর ধারে কাছে যায় নাই, তাকেও করুণা করবার জন্য অকৈতব্য কৃষ্ণ প্রেম দান করবে না। ভাবা যায়? শুধু ভাবতে পারবেন না এরকম দাতা শিরোমণি। কিন্তু আমরা ওই জল কিনতে হয় না বলে জলের মূল্য বুঝি না। গৌরহরি তো না চাইতে দিয়েছে না, সেই জন্য এই দানের মূল্যটা আমরা অনুভব করতে পারছি না। কি দান, কি দান, তুমি কিচ্ছু পারছো না। জয় রাধে। কত বড় মহাপ্রভুর দান এই, এবং মহাপ্রভু যেদিন থেকে এসেছেন এবং তাকে এসে কি করলেন, স্বয়ং লক্ষ্মী দেবীকে ত্যাগ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে স্বয়ং লক্ষ্মী, তাকে শুদ্ধ ত্যাগ করলেন আমাদের জন্য। কি কষ্ট দিলেন। সারাটা জীবন ওই ১৫ বছর বয়স থেকে এই লীলায় তিনি শুধু হরিনাম করে গিয়েছেন। হরিনাম করতে করতে যতগুলি চাল সঙ্গ করেছেন, সেই চালটুকু ফুটিয়ে প্রসাদ করে খেয়েছেন। কি তিতিক্ষা। সচি মাতা কে? সেই মা যশোদা। ৮টা কন্যা সন্তান, বিশ্বরূপ, স্বামী হারা, কাঞ্চন বর্ণের ওই রকম সাক্ষাৎ ভগবান পুত্র, কিন্তু সেই মা পাগলির মতো যে আমার ছেলেটাকেও ঘরে রাখতে পারলাম না, দুবার বিয়ে দিলেন ঘরে রাখার জন্য, দুবার। ভগবত লীলা দেখুন। সচিমাতা সন্ন্যাসী গৌরহরি ছুটছেন আপামর জনসাধারণকে তাকে দর্শন দিয়ে কৃষ্ণ প্রেম দান করবেন। এদের তো দেহাত্ম বুদ্ধি যাবে না, এরা কি করে উদ্ধার হবে? কিন্তু মা কাঁদছেন, নিজ মাতা কাঁদছেন। মা বলছেন তোর সবাই আপন হলো, আমরা দুজনা পর। ঘরে বউটা তোর পর আর মাটা পর। বল, জগতের জীবকে উদ্ধার করতে চললি। কি অপরিসীম ভগবত করুণা। কি করে কি করবে? বলছে না, তোমাকে কোনো ধর্ম করতে হবে না, তোমাকে কোনো কর্ম করতে হবে না, তুমি কোনো তপস্যা করতে হবে না। সত্য যুগে তপস্যা করলে ভগবানকে পাওয়া যেত না, তোমার কোনো তপস্যা করার দরকার নাই, কোনো তপস্যা করার দরকার নাই। ত্রেতা যুগে যজ্ঞ করলে গোবিন্দ পাওয়া যেত না, তোমার কোনো যজ্ঞ করার দরকার নাই। দাপরে পূজা অর্চনা করলে গোবিন্দ পাওয়া যেত না, তোমার দাপরে পূজা অর্চনা করার দরকার নাই। তোমার এই অল্প সময় তুমি গিয়ে বসে হরিনাম করো। একটাই সাধন দিলেন। কখন দিয়েছেন? বলছেন যখন মহাপুরুষ সন্ন্যাস নেন না। জয় রাধে। একবার তখন লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেছেন মাত্র,
তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়নি। তিনি মাকে বললেন, মা পূর্ববঙ্গে যাব। পূর্ববঙ্গে আদি বাড়ি সিহট্ট জেলায়, সেখানে যাবেন। পূর্ববঙ্গে তপন মিশ্র নামে এক ভক্ত, তিনি স্বপ্নে সর্বদাই চিন্তা করছেন যে আমার বাড়ি ঘর বিষয় আশয় সব আছে, আমি শান্তি পাচ্ছি না কেন, আমি শান্তি পাচ্ছি না কেন, ভেতরে অনন্ত দুঃখ। তখন স্বপ্ন পাচ্ছে এই বাংলাদেশে নিমাই এসেছে, তিনি পূর্ণব্রহ্ম সনাতন, তার কাছে যাও, তোমার শান্তির উপায় পাবে। সেই স্বপ্ন পেয়ে মহাপ্রভুর চরণে এসে প্রণাম করে বলছেন, আমি স্বপ্ন পেয়েছি তুমি সাক্ষাৎ ভগবান। তখন কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নেননি, গিয়ে মহাপ্রভু বলছেন জীবকে এরকম বলতে নাই, জীব কেটে বলছেন এ কথা বলতে নাই, জীবে ভগবত ভক্তি মহাপাপ। এই কাহিনী কোথায় রয়েছে? চৈতন্য ভাগবতের। বিপ্র বলে আমি অতি দীনজন, কৃপা দৃষ্টি করো মোর সংসার মোচন। সেই বিপ্র এসে মহাপ্রভুর কাছে বললেন, আমার সংসার থেকে শান্তি পাচ্ছি না, একটু উপায় বলো। সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি আমাপতি কহবা করি। বিষয়াদি সুখে মোর চিত্ত নাই ভাই, কিসে জুড়াইবে প্রাণ কহ দয়াময়। হে দয়াময়, তুমি বলো আমি আনন্দ পাচ্ছি না। যারা কৃষ্ণ একটু ভেতরে চেতনা আছে না, তারা সংসারে খায় দায় আর ঘুমানোতে কি আনন্দ আছে? বলছেন মহাপ্রভু তখন বলছে, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, তুমি তো কৃষ্ণ ভজনে চাইছো, এটাই তো বিরাট ব্যাপার। ঈশ্বর ভজন অতি দুর্গম অপার, যুগ ধর্ম স্থাপিয়াছি করি পরচার। মহাপ্রভু তখন ওকে বললেন, দেখুন যে চার যুগের চারটে ধর্ম হয়, ঈশ্বর ভজন খুব কঠিন, দুর্গম। দুর্গম মানে যেখানে যাওয়া যায় না, যা খুব কষ্টসাধ্য। অপার, অপার মানে পার দেখা যায় না, মানে সমুদ্রের পার দেখা যায় না দেখুন হয়, কিন্তু সমুদ্রের পার আছে। কিন্তু এই ভগবত ভক্তির কোনো পার নাই, কোনো পার নাই। যত ভক্তি করবেন তত বাড়বে, যত ভক্তি করবেন, এর কোনো সীমা পরিসীমা নাই। মহাপ্রভু বলছেন যে ওই চারি যুগের চারি ধর্ম রাখি ক্ষিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। ওই চার যুগের চারটে ধর্ম আছে, আমি স্থাপন করেছি। কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। দেখুন মহাপ্রভু আমাদের জন্য গৃহস্থ লোক, তপন মিশ্র কিন্তু গৃহস্থ ছিল। এই গৃহস্থ লোকের জন্য একটা, সে শান্তি পাচ্ছে না, তার জন্য মহাপ্রভু একটা উপায় বললেন, কি করবে? অতএব কলিযুগের নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে না হয় পাপ। পরিষ্কার করে দিলেন ভাগবত, কিন্তু লোকে শুনছে না। বলছে আর কোন ধর্ম করলে না হয় পার। আপনি মনসা পুজো করছেন, আপনি অমুক পুজো করছেন, তমুক পুজো করছেন, ষষ্ঠী করছেন, বলছে ওই হরি ভজন যদি না করেন, তো ওইসব করে কখনোই আপনি এই সংসার বন্ধন মোচন হবে না, শান্তিও পাবেন না। যত ওগুলো বাদ দিয়ে করতে পারেন ঠিক আছে, কিন্তু হরি ভজন বাদ দিয়ে যদি ওইগুলো করি, শাস্ত্র কি বলছে? অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে না হয় পাপ। তখন বলছে কখন করবো নাম? মহাপ্রভু বলছেন রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই পারে দিতে। কখন নেবেন? বলছে রাত দিন, অর্থাৎ সর্বক্ষণ। বাস আপনারা সব ভজন হয়ে গেল। আমি পাপ করেছি আগে, আমি অখাদ্য খেতাম, মহাপ্রভু ওসব কোনো বিচার করছেন না।
যদি আপনি দিন রাত জিহ্বায় হরিনামকে আনতে পারেন, আপনি পার হয়ে যাবেন। সংসারের দুঃখ তো দূরের কথা, আপনার ভগবান মোচন হয়ে যাবে এই অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যেই আপনার দেহাত্ম বুদ্ধি, যে দেহাত্ম বুদ্ধি যাচ্ছে না, সেই দেহাত্ম বুদ্ধিও চলে যাবে এই হরিনামের দ্বারা। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই পারে দিতে। শুনো মিশ্র কলি যুগে নাহি তপ যোগ্য। এর চেয়ে কত আর কি পড়তে হবে বলুন? শুনো মিশ্র কলি যুগে নাহি তপ যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কৃষ্ণ ভজন মানে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইয়া বই আর না বলিবা বলাইবা। দেখুন আপনার যোগ্যতা দেখে নাই। এই গৌরহরির করুণা এইটাই, কোন সাধু সন্তের মুখে একবার যদি হৃদয়ে জাগ্রত হয়, তাই তো বিটায় সময়টা কাটিয়েছে, আর নষ্ট করব না, আর নষ্ট করা উচিত না। প্রকৃতপক্ষে দেখছেন তো এই জগতে কোনোভাবেই কেউ শান্তি পাবে না। কখনো গরম, কখনো শীত, যখনই যা আসছে গেল গেল রব মানুষের মধ্যে। রাস্তায় টিভি খুলুন, সর্বদাই অ্যাক্সিডেন্ট, মানে খবর মানে অ্যাক্সিডেন্ট। ভালো খবর টিভি দেখাতে পারে না, খবর মানে দুর্ঘটনা, খবর মানে বিপদ। ভালো খবর কই টিভিতে দেখান দেখি? মানুষের মধ্যে সর্বদাই পয়সা করি, টাকা পয়সা থেকেও সর্বদাই সকলে অশান্তিতে ভুগছে। যার একটা আছে আর একটা অশান্তি, একটা আছে আর একটা অশান্তি। বলছে শান্তি যদি পেতে চান, কিন্তু যতই লোককে বলার চেষ্টা করছি, প্রত্যেকেই বলছে করছি তো, কিন্তু মহাপ্রভু বলে গিয়েছেন যে এই হরিনামের দ্বারা আপনার সকল মনোরথ পূরণ হবে। মন্ত্রে দিজে দেবে যাদৃশী ভাবনা তাদৃশী সিদ্ধি। আপনি যদি বিশ্বাস রাখেন, এই মন্ত্রের অসীম ক্ষমতা, মহামন্ত্র। হরে, এই তিনটে কথা আছে, হরে কৃষ্ণ আর রাম। হরে যতবার বলবেন আপনার ভেতরের যে পাপ আছে গোবিন্দ হরণ করে নেন। হরে যতবার বলবেন, হরে হরে এই কথাটি বর্ণ পরিচয় আছে বলে মনে করেন না এটা জড়জগতের কোনো গ্রন্থ, বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় আছে বলে। এই শব্দগুলো শব্দ ব্রহ্ম। কৃষ্ণ এই শব্দটি কয়টি মধ্যে নয়, বর্ণ পরিচয়ে করি মধ্য নয় আছে বলে শব্দটা মনে করেন না যে জড়জগতের কোনো শব্দ। যেমন নারায়ণ শিলা, শিলা নয়, শিলাই তো, কিন্তু সাক্ষাৎ নারায়ণ। গঙ্গা জল নয়, গঙ্গা গৌমার কমণ্ডল থেকে নেমে এসেছে, ভগবানের চরণ ধোয়া জল মহাদেবের মস্তক হতে পৃথিবীতে এসেছে, তার নাম পতিত পাবনী। দেখতে জল লাগছে, জল। কৃষ্ণ নামটি এই জড় জগতের কোনো বস্তু নয়, কোনো বস্তু নয়, এটি মহামন্ত্র। আপনি যতবার হরে বলবেন ততবার আপনার পাপ হরণ করতে লাগবে, পাপে আগুন লেগে যাবে। আপনি যদি নতুন পাপ না করেন আপনার দুঃখ যেতে বাধ্য। নতুন পাপ যদি না করেন দুঃখ যেতে বাধ্য। আর কৃষ্ণ বললে তার চরণের দিকে আপনাকে আকর্ষণ করবে, আর রাম বললে আপনি আনন্দ পেতে শুরু করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা তো আনন্দই চাই, আমরা তো আনন্দই পেতে চাই। এই আনন্দের ঠিকানা মহাপ্রভু এসে দিলেন এই কলিহত জীবকে করুণা করে, যে তোমরা কিছু পারবে না, তোমাদের সারা শরীরে ব্যাধি জর্জরিত, তোমার বদনে যতক্ষণ কথা বলার শক্তি আছে তুমি হরিনাম করো।
বলছে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সকল মিলবে বলছে। আমরা ছেলে কথা শোনে না, বলছে হরিনাম করো। আমাদের এই মহাপ্রভুকে বলা হয় ভবরোগ বৈদ্য ডাক্তার, তিনি ডাক্তার। আমরা যে কোনো প্রবলেম আমি হরিনাম করব, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবল। ভগবানের করুণা দেখো কি সত্য করছেন। হরিনাম ছাড়া গতি নাই, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। বলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কি অপরিসীম করুণা দেখুন। সত্য যুগে 10,000 বছর, 1 লাখ বছর পরমায় 10,000 বছর তপস্যা করলে গোবিন্দকে পাওয়া যেত। তপস্যা করতে হতো। বনে গিয়ে হয়তো এক পায়ে দাঁড়িয়ে হিরণ্যকশিপু করেছিল। তাদের যজ্ঞ করলে বেদ পড়া ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে বিরাট ঘি, বিরাট বিরাট যজ্ঞকুণ্ড করে 10,000, তখন 10,000 বছর পরমায় 1,000 বছর যজ্ঞ করত। তারপরে পূজা অর্চনা করলে গোবিন্দকে পাওয়া যেত। আর কলিতে মাত্র 100 বছর পরমায়ণ, সেটা কমতে কমতে এখন 60-70 এসে দাঁড়িয়েছে। 60-70 পর গেলে আর কেউ বলছে না ঠিক আছে গিয়েছে তাই বলে দিয়েছে। 60-70 পরমায়ণ। এই পরমায়ুর মধ্যে রোগ ব্যাধিতে জর্জরিত এমন কলিহত জীবের কি করে ভববন্ধন মোচন হবে? জীবের প্রতি ভগবানের কি অপরিসীম আগ্রহ বুঝুন। সেই গোলক বৃন্দাবন ব্রজ কুমার, সেই ব্রজেন্দ্র নন্দন, যিনি গোলকে বিহার করেন, নিত্য লক্ষ্মী পদসেবা করেন, গোপীরা সর্বদাই সেবা করছেন, সেই ভৌম, সেই বৃন্দাবন থেকে, বৈকুণ্ঠ থেকে তিনি এই জড়জগতে নেমে এসেছেন। নিজের প্রিয় লক্ষ্মী দেবীকে ত্যাগ করেছেন, সচিমাতাকে ত্যাগ করেছেন, সংসার ত্যাগ করেছেন, মাত্র একটি কৌপিন পড়েছেন, সোনার বরণ অঙ্গে, গায়ে বহির্বাস নিয়ে কৃষ্ণ 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 হয়ে চলছেন। সারা ভারতবর্ষ পরিক্রমা করছেন। আর যাকে দেখছেন তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। কতক্ষণ আলিঙ্গন করতে থাকছেন? যতক্ষণ না তার হৃদয়ে চিত্ত শোধন না হয়, যতক্ষণ না শোধন হয় ততক্ষণ আলিঙ্গন করছেন, করে তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগরণ করে সে এবার মাটিতে ধুলায় লোটাচ্ছেন। কি বস্তু দিয়েছেন, কি বস্তু দিয়েছেন মহাপ্রভু? যারে দেখে, যে তাকে দর্শন করেছে, সেই সময় তার হৃদয়ে কৃষ্ণ প্রেম বিকশিত হয়েছে। তাই মহাপ্রভু সেই তপন মিশ্রকে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র। জয় রাধে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র। মন্ত্র মানে মনকে নিয়ন্ত্রণ করে, আর এটিকে বলছে মহামন্ত্র। বলছেন 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। কি হবে এটাতে? বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে। বলছে সাধ্য সাধন তত্ত্ব জানিবা আছে তবে। বলছে তোমার প্রথমে জিহ্বায় হরিনাম আসছে না, তুমি জোর করে বলতে শুরু করো, জোর করে বলতে শুরু করো, জোর করে। কতক্ষণ জোর করবে? বলছে জন্ডিস রোগাক্রান্ত ব্যক্তিকে ডাক্তার মিষ্টি চুষতে দেয়, আর মিষ্টি তখন তেতো লাগে, তার মিষ্টি তেতো লাগছে। বলছে ডাক্তারবাবু তেতো লাগছে, বলছে না ওইটাই চুষতে হবে, ওইটাই ওষুধ। ওই চুষতে চুষতে যখন মিষ্টি লাগবে তখন জন্ডিস ভালো হয়ে গেছে। বলছে হরিনাম, তাই আমাদের পাপি তাপি জিহ্বায় প্রথমে হরিনাম তেতো লাগবে, সারা দিন করতে আমাদের কষ্ট হবে, কিন্তু বলছে মহাপ্রভু বলছেন এটাই ওষুধ,
তুমি জোর করে বদনে হরিনাম আনার চেষ্টা করো। ওই যে সাধিতে সাধিতে যাবে, এবার যখন সাধন করতে শুরু করবে, আস্তে আস্তে সাধন করতে করতে তুমি বুঝতে পারবা কি প্রথমে যাবে, তুমি বুঝতে পারবে এই জগতে তো কেউ আপন নয়, আমার এই জগতে তো কেউ আপন নয়। যাদেরকে আমরা আপন বলেছি, যাদেরকে নিজজন বলে ভাবছি, তাদেরকে দু কথা শোনালেই সঙ্গে সঙ্গে পর হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সব পর, আর কেউ নাই। একটা কথা শুনবা, সাধিতে সাধিতে তোমার বোধ চলে আসবে যে এই জগতে কেউ আপনজন নয়, গৌর হরি নিজজন। সাধিতে সাধিতে তোমার মনে হবে কে কি বললো আমার কি যায় আসে, মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ সব গোবিন্দ আমাকে সহ্য করতে হবে। সহিষ্ণুতা হচ্ছে ভক্তের ধর্ম। তুই কে কি বললো কি যায় আসে, তুমি আমার আছো আমার পথে। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, তখন যখন চিত্তের ময়লা দূরীভূত হবে না, তখন প্রথমে রাগ যাবে, মান অপমান বোধ যাবে। এই মান অপমান বোধ যখন যাবে, তখন দেখবেন ছোলা গাছ যখন মাটিতে ফেলেন আস্তে আস্তে অঙ্কুর করে। এই বারবার জপ করতে করতে শোভন কীর্তন জলে করো সেচন, এইবার আপনার হৃদয়ে প্রেমের অঙ্কুর জন্মাবে, ভক্তির অঙ্কুর। এইবার আর এই ভক্তির অঙ্কুর জন্মালে কি হবে, তখন আর নাম ছাড়তে মনে হবে না। তখন আপনি ছাড়তে চাইলেও জিহ্বা আপনার হরিনাম ছাড়বে না, জিহ্বা হরিনাম ছাড়বে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি রাস্তায় ঘাটে বাজারে যেখানে যাচ্ছেন, আপনার হাত চলছে, আপনার মুখ চলছে, কে কি বলছে সব এই জগৎ অসার অনিত্য সব বোধ হতে শুরু করবে। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধিতে যাদিতে যাবে প্রেমাঙ্কুর হবে। সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে, তখনই জেনে যাবেন আমাদের সাধ্য বস্তু হচ্ছে গোবিন্দ চরণ, গৌরহরির চরণ। আর আর জীবনের কোনো লক্ষ্য নয়। এই কলিকালে মহাপ্রভু আসার মাত্র 550 বছর হয়েছে। সেই সময় আমাদের ভাগ্যের জন্য আমাদের গর্ববোধ করা উচিত যে এই কাটোয়া ধামে বসে হরিকথা শোনার, গৌরহরিকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। এই সৌভাগ্যটা যেন চেটে পুটে আমরা যেন ব্যর্থ হতে না দিই। আমরা যেন সময় বড় অল্প, সময় বড় অল্প, হাতে কিন্তু সময় বড় কম। এই অল্প সময়ে হরিভজন করে আপনি কি পাবেন বলছেন, এই ভক্তিলতা। ওই যে এই ভক্তিলতা, শোভন কীর্তন জলে করো শোচন, বারবার শোভন বারবার কীর্তন করতে করতে এই ভক্তিলতা বৃক্ষ বেরোবে। এইবার যদি কোনো একটা অবলম্বন পায়, সেই অবলম্বন ধরে সেই ভক্তিলতা বৈকুণ্ঠে গোবিন্দ চরণ কল্প বৃক্ষ পায়। কত বড় ভবিষ্যৎবাণী শাস্ত্র করেছে আমাদের জন্য, যা কোনো কালে কাউকে দেন নাই, যা কোনো কালে কাউকে দেন নাই। এই হরিনামের মধ্যে রাধা রস মাধুরী, রাধা প্রেম মাধুরী, রাধা রানী কৃষ্ণকে ভালোবেসে যে কি সুখ পেত, সেই সুখ সেই আনন্দ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে গৌরহরি ভরে দিয়ে আমাদের মতো পাপি দাপি জীবের হৃদয়ে দিতে এলেন। বলুন গৌরহরি করুণার কথা কোন ভগবানের আছে, কোন ভগবানের আছে? তাই মহাপ্রভু এই তপন মিশ্রকে উল্লেখ করে আমাদের মতো গৃহস্থ ভক্তকে বলে গেলেন, তোমরা গৃহে বসে হরিভজনের কথা বললেন, পরিষ্কার করে দিলেন। এরপর তুমি কাশিতে চলে যাও, কাশিতে গিয়ে তোমার সাথে আবার দেখা হবে। সেই কাশিতে গিয়ে যখন মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দেবেন, তখন তপন মিশ্র গঙ্গার ঘাটে মণিকর্ণিকা ঘাটে স্নান করছেন, আর মহাপ্রভুকে দেখে আনন্দে ভেসে যাচ্ছেন। তাই এই সুযোগ আমাদের মহাপ্রভু সন্ন্যাসীদের জন্য হরিনাম বলেছেন, গৃহস্থের জন্য হরিনাম বলেছেন। কে জপ করত? হরিদাস ঠাকুর, জগন হরিদাস। তিনি 3 লক্ষ মালা জপ করতেন।
নাম জপের দ্বারাই সমস্ত সিদ্ধি লাভ হবে। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এই গৌরাঙ্গ মন্দিরে আমি হাতে জপ মালা চলায় যা করছি কিন্তু বদনে হরিনাম যেন না ছাড়ি। প্রভুর কাছে এসে প্রার্থনা করি, হে গোবিন্দ, হে গৌর হরি, হে নিতাই চাঁদ, আমি যেন তোমার দেওয়া নাম সব সময় মুখে রাখতে পারি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
Thank you.